হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা চলে এসেছি ইটের ভাটাতে ইট কেনার জন্য। আর সঙ্গে রয়েছে আমাদের ইনি, যিনি হলো মমতা পদ্মায়ের হাজবেন্ড। বলছে বইগুলো বলিস না। তো গাইস, আমরা এখন রয়েছি ইটের ভাটাতে। তো কোনটা ইট সব থেকে ভালো সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার আমরা জানি না, জাস্ট তো দেখে একটু চেনার চেষ্টা করব। তো এই দেখো আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে ইটের ভাটার পোল, যেটা বলা হয় আর কি। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত ইট রাখা রয়েছে আমাদের এখানটাতে, বিশাল ইট রাখা হয়েছে। তো যাই হোক, আমরা এখানটাতে আরও ইট দেখবো। আর এখানে অনেক অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা এবং বহু বেটি সবাই ইট বানাচ্ছে মাটির। আর এগুলো সবই একই, ঠিক আছে? তো গাইস, আমরা এখানে ইট দেখতে দেখতে একদম পাগল হয়ে গেলাম। কোনটা যে ইট 1 নাম্বার আর কোনটা 2 নাম্বার আমরা বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানাও কোনটা 1 নাম্বার। পাগুলা একদম দেখো গাইস, পা গালা দেখো সাদা সাদা হয়ে গেছে, একদম সাদা গরু চড়া রাখালের মতো হয়ে গেছে পাগুলা। তো গাইস, এই দেখো আমাদের এখানে ইট রয়েছে। এগুলা ইট কি 1 নাম্বার না 2 নাম্বার, কোন নাম্বার? এগুলা ভাঙা ইট মনে হয় নাকি রে, বুঝতে পারছি না কিছু। দেখলে 1 নাম্বার, এগুলো মনে হয় দেখলে এগুলাই হবে মনে হয়। কিন্তু কিরকম হ্যাঁ আছে ইট গালা, ওই ভাটার ইট গালা মনে হচ্ছে ভালো ছিল বেশি না? অত খুদ আসছে, অত খুদ করতে গেলে বলে অত খুদ আসে না। দেখলে 1 নাম্বার আরেকবার কাল নিয়েছিলাম এখান থেকে, এই লাইন থেকে। দেখা যায় না এগুলো ইট কি আমার। কেন দেখা যায় না? এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে 1 নাম্বার ইট রয়েছে। এই দেখো, তোমরা যদি একটু চিনতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই ইটের নাম দেখে নাও, এখানে নাম লেখা আছে, এটা হচ্ছে গৌর ইটের ভাটা। হ্যাঁ, তো যারা যারা এখানে ইট নিতে চাও তো নিতে আসতে পারো। এখন ইটের দাম খুবই সস্তা রয়েছে, মানে খুবই সস্তা না, জাস্ট 500 টাকা কম রয়েছে আগের থেকে, ঠিক আছে? হ্যাঁ, মানে কি রেটটা হচ্ছে আগে ছিল এক গাড়ি, মানে 1000 ইটের দাম ছিল 12,000 টাকা, ঠিক আছে? 12,000 টাকা ছিল এক গাড়ি ইটের দাম। আর এখন রয়েছে 11,500, মানে 11,500 টাকা এক গাড়ি ইট রয়েছে। এবং গাড়ি ভাড়া 600 টাকা দিয়ে মোট হচ্ছে 12,100 টাকা, ঠিক আছে? আর আগে আমাদের লাগতো কত, 12,600 টাকা লাগতো। তো 500 টাকা শুধু এখানে কম হয়েছে এখন ইটের দাম। তো যারা ইট নিতে চাও তারা এই ঠান্ডার সময় একটু ইটটা কিনতে পারো, তাহলে একটু ইটের রেটটা কম পাবে। 500 টাকা তোমাদের একটু সেফ হবে মানি ব্যাগে, বুঝেছো? বিষয়টা হচ্ছে এটাই। তো আরে বাপরে, আমাকে ছাইরা দিয়ে পালিয়ে গেল গো বাচ্চা। আমাকে ছিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে গাইস। তো যাই হোক, আমাদের এখানে ইট দেখা হয়ে গেল এবং ইটের ভাটার মালিকের সাথে এবার আমরা একটু কথা বলবো। বলার পরে আমরা কয় গাড়ি নিব এবং কতটা নিব, একটু রেট যদি কম হয় সেটাও তোমাদেরকে পরবর্তীকালে আমি জানিয়ে দেবো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু করব না, বেশি বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে তখন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং যার যারা ইট কেনার ইচ্ছা আছে, বাড়ি দেওয়ার ইচ্ছা আছে, শীঘ্রই ইট কিনে এক্ষুনি বাড়ি দিয়ে দাও, 500 টাকা কম পাবে। তো যাই হোক, অনেক ভালো লাগলো তোমাদের সাথে গল্প করতে, মজা করতে এবং সুন্দর মুহূর্তটা কাটাতে। সো টাটা, বাই বাই, and take care all friends. Thank you so much watching this my video. So bye and good night. বলে গুড নাইট, এখনই বলে দিনের বেলা গুড নাইট বলে। সো না, সবই ছেড়ে দেবো আমি, কিছুই কাটাকাটি করবো না, সব কিছু থাকলেই ভাইরাল হবে ওই কারণে। তো গাইস, এই দেখো এখানে হচ্ছে ইটের ভাটা, এখানে ইটগুলোকে পুড়াই। এই দেখো সিঁড়ি দিয়ে উঠে। আর তারপরে এটা কি কয়লা না? হ্যাঁ, এই দেখো গাইস, এটা হচ্ছে কয়লা, এটা হচ্ছে কয়লা কাটার মেশিন। কয়লাগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে আগুনে ভরে, তারপরে করে পুরা ইটগুলাকে দিয়ে কমপ্লিট করে, তৈরি করে। আর এখানে কয়েকটা মহিলা পুরুষ সবাই মিলে ইটগুলাকে বানাচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই সাইডে দেখো কাঁচা ইট রয়েছে। তো এগুলো হচ্ছে কাঁচা ইট, আর এই দিকে সবাই বানাচ্ছে বসে বসে, দেখতেই পাচ্ছ তোমরা সকলে। তো
আর কি আর বলবো, বউ এতক্ষণ ধরে বক 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 করতে করতে আমরা খাসতে গেলাম। জাস্ট ওয়াচিং দিস, আজকের ভিডিও এখানেই শেষ করি, আর বেশি কিছু বলবো না। তো এখানে কাঁচা কাঁচা ইঁট দেখো, কতগুলো ইঁট শুকানো মানে শুকাতে রেখে গেছে।